আমরা রয়েছি ঢাকা পদ্মা সেতু শিবচর ভাঙা যে রেল লাইন রয়েছে সেই রেল লাইনে আমরা রয়েছি। আমরা দেখতে পাচ্ছি এই রেল লাইনে ঈদ পরবর্তী মানুষের যেই ভিড় সেটি কিন্তু ভয়াবহ একটি ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এই যেই মানুষ যেভাবে এখানে বিনোদনের জন্য আসছে সেটি কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা ঠিক কিছু সময় আগে দেখলাম যে এই রেল লাইন দিয়ে একটি দ্রুতগতির রেল গেল এবং রেলটি যাওয়ার কারণে মানুষকে কিন্তু আমরা দেখলাম তারা খুব তাড়াহুড়া করে তারা রেল লাইনের দুই পাশে অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে শিশু কিশোর বৃদ্ধ মধ্যবয়স্ক সবাই কিন্তু এখানে আসছে এক প্রকার বিনোদনের জন্য বা তারা ঘুরতে আসছেন। যেহেতু এই এলাকার দীর্ঘদিন পর এই রেল লাইনটি স্থাপিত হয়েছে, তবে এটি কিন্তু একটি বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে যাচ্ছে। মাঝে মাঝেই কিন্তু এখানে অনেকে সেলফি তুলতে এসে ঘুরতে এসে কিন্তু এখানে তারা হতাহত কখনো মৃত্যুরও শিকার হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই রেল লাইনের পাশ দিয়ে কিন্তু এক প্রকার মেলার মতো বসানো হয়েছে। আমরা এখন আসছি, এখন আবার চলে যাব, কিন্তু মানে আইন অনুযায়ী এখানে চলাফেরা ঠিক না আমাদের। তারপরে কেন আছেন? আসছি আজকে ঈদের দিন একটু মনের সুখে একটু আরামে একটু করতে আসছি। টাইম ছাড়া তো টাইমে এখানে থাকি না। টাইমে থাকার আগে আমরা চলে যাই এখান থেকে। ট্রেন আসার আগে তো ট্রেনের থাকে আপনি দেখা যায়, তার আগে আমরা এখান থেকে চলে যাই। অনেক ট্রেন তো অনেক দ্রুত গতিতে আসে। হ্যাঁ, তো আমরা মানে দূর থেকে তো হরাইন দেয়। যুবক প্রতিবন্ধী ছিল এবং কি এলাকার ভিত্তিক আনন্দ বিনোদন করতে পারে নিয়ে সবাই। তো ওই রেল যাওয়ার পাশে সেলফি নিতে গিয়ে ওর রেল অ্যাক্সিডেন্ট করে ওর বাড়িতে ফালাই দেয়, মারা যায়। আর তারপর আমার জানার মতে গত 2 মাস আগে আরেকটা ছেলে মারা গেছে, মাদ্রাসার ছাত্র। ঝুঁকিপূর্ণভাবে বসে থাকার কারণে কিন্তু যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে বলে যারা এসেছেন বা পার্শ্ববর্তী যে সকল মানুষ রয়েছে তারা কিন্তু বলছেন। এই ঝুঁকিপূর্ণ যেই বিনোদন নিতে বা ঈদ পরবর্তী বিনোদনে মানুষ এই রেল লাইনে অবস্থান নিয়েছে সেটি রোধ করার ক্ষেত্রে এখানে কিন্তু প্রশাসনিক কোনো ধরনের তৎপরতা আমরা লক্ষ্য করছি না এবং স্বাভাবিকভাবেই আজকে যেহেতু ঈদের দিন এই ক্ষেত্রে এই বিষয়টি কারো লক্ষণীয় হচ্ছে কিনা বা বিষয়টি কারো নজরদারিতে রয়েছে কিনা সেটিও আমাদের জানা নেই। তবে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে এই ভাঙা শিবচর পদ্মা সেতু হয়ে ঢাকা যে রেল লাইন রয়েছে সেই রেল লাইনে, যেহেতু এখানে শত শত মানুষ কিন্তু ঈদ শেষে তারা বিনোদনের অংশ নিতে তারা এই রেল লাইনে এসেছে। কেউ ছবি তুলছেন, কেউ ঘুরছেন, কেউ বসে থাকছেন, কেউ সেলফি তুলছেন, হেঁটে হেঁটে এই দীর্ঘ রেল লাইন তারা পাড়ি দিচ্ছেন, যে কারণে কিন্তু যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি এখানে দেখা দিয়েছে।